আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি এই সুন্দর একটি খোলা আকাশে মুক্ত বাতাসে এই একরাশ সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ভর দুপুরের শুভেচ্ছা। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। প্রিয় দেশবাসী, প্রবাসী, অনলাইন প্রিয় বন্ধুরা, সকলকে জানাচ্ছি এই ভর দুপুরের শুভেচ্ছা। বিশাল বিশাল বনের মাঝে এই একদম সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে এই ভর দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। নতুন বন্ধুরা যারা এখনও আমার পরিবারের নতুন বন্ধু আর নয়, সবাই চলে আসুন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে সবাই সবার সাথে পরিচিত হয়, নতুন বন্ধু হয়ে যাবেন। আমরা দেখছি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশে যে জ্বালানি তেলের প্রভাব পড়েছে তারই প্রতিফলন আমরা দেখছি। রাস্তাঘাটে রোডঘাটে একদমই যানবাহন চলাচলের সংখ্যা কমে গেছে, কারণ তেলের সংখ্যাটা অনেকেই যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং অনেক যাত্রীরা কিন্তু সেক্ষেত্রে হতাশা এবং ভোগান্তিতে পড়ছে। এবং যান চলাচলের উপরে যে সকল শ্রমিকরা, যে সকল ড্রাইভাররা জীবন নির্বাহ করত, তারা কিন্তু একটু হইলেও হতাশা এবং ভোগান্তিতে পড়ছে। একদমই রাস্তা খালি, কারণ এই জ্বালানি তেলের সংকটে মানুষ যারা পেট্রোল, ডিজেল, অকটেল দ্বারা যারা যান চলাচল করতো তারা কিন্তু খুবই হতাশাগ্রস্ত, দুর্বিষহ এবং ভোগান্তিতে। আমরা দেখছি প্রত্যেকটা তেলের পাম্পে হাজার হাজার গাড়ি লাইন দিয়ে তেল সংগ্রহ করতে হয়, পেট্রোল সংগ্রহ করতে হয়। হঠাৎ করে দেশের এই সংকটে দেশের মানুষ খুবই হতাশাগ্রস্ত, খুবই দুর্বিষহ, খুবই অভাবগ্রস্ত বোধ মনে করছে। তাই এই দেশের, এই বিশ্বের সকল যুদ্ধ সংযম বন্ধ করে দেশে এবং এই বিশ্বের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, সেই কামনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।